আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু দেখে। আমার চাচাতো বোনের জবান থেকে যখন এমন আওয়াজ, ও আল্লাহ আমি ইচ্ছা করলে সব করতে পারতাম, আমার অন্তরের ভিতরে আপনার ভয় ঢুকিয়া গেল। যেই ভয়ের কারণে আমার চাচাতো বোন থেকে আমি ফিরিয়ে আসছি, গুনাহের কাজ আমি করি নাই গো মাওলা, একমাত্র আপনার ভয়। আমার আমলটা যদি আপনার কাছে পছন্দের হয়, ও আল্লাহ ওই আমলের বদৌলতে আজকের এই গুহার ভিতরে আমরা বিপদে পড়েছি, গুহার মুখের পাথরটা আপনি সরায়া দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরায়া দিলেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভিন্ন কোনো উদ্দেশ্যে তোমাকে বানাই নাই, আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য, ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন, ভিন্ন কোনো উদ্দেশ্যে বানাই নাই। হায়াত আমাদের অনেক কম, এই অল্প সময়ের ভিতরে ইবাদত কইরা আল্লাহর নৈকট্য হাসিল করা লাগবে। আরে নবীর উম্মতের দল, দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহর নবী বলেন, আদম পয়গম্বরের উম্মতের হায়াত ছিল ফজর থেকে জহর পর্যন্ত, অন্যান্য পয়গম্বরের হায়াত, উম্মতের হায়াত ছিল আসর থেকে, জহর থেকে আসর পর্যন্ত। আর আমার উম্মতের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। আসর থেকে মাগরিব পর্যন্ত হায়াত। যেই হায়াতটা একটা চার দোকানে একজন মুরব্বী বৈশা চা খাইতে, ওই সময়টুকু কাটাইয়া ফেলাই, আছে না নাই? কথা বলেন না কেন? এমন আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই ছোট্ট হায়াত আমাকে আপনাকে আল্লাহ দিলেন। হায়াত দেওয়ার পর আল্লাহ বলেন, আমি দেখবো কি ভালো আমল করে। ভালো আমলকারী যারা হবে, আল্লাহ বলে আমি তাদের জন্য একটা নেয়ামত রাখছি, নামটা হলো জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য রাখছি জান্নাতুল ফিরদাউস। মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রাখছি জান্নাতুল ফিরদাউস। নেক আমল যারা করবে আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছে। 2 নাম্বার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যারা চায় আমি আল্লাহর সাথে মোলাকাত করতে, নবী আপনি জানাইয়া দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চায় তারা যেন বেশি বেশি নেক আমল করে, ভালো আমল করে। ভালো আমল করলে আল্লাহর দিদার পাওয়া যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন, ভালো আমল করনেওয়ালার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রাখছি মেহমানদারির জন্য। এর নবীর উম্মতের দল, ও লালমনিরহাটের মুসলমান যুবক ভাই, ভালো করে বুঝবেন। আমি আপনি যদি জবান নাড়াইয়া একবার বলি সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এই জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা জায়গা ভরপুর করিয়া আমার আল্লাহ নেকি দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জান্নাতটা হলো চাটিয়াল ময়দান, ফাঁকা জায়গা। বান্দা যত আমল করবে
বান্দার আমলের দ্বারা জান্নাতটাকে সাজানো হবে। এই স্বল্প সময়ে যদি আমলে কাটাও, ওই জান্নাতটা আমার আপনার জন্য সাজবে। যদি আমল না করেন, ওই জান্নাতও কিন্তু সাজবে না, ওই রকম মরু পড়িয়া থাকবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, যেই বান্দা জবান নাড়াইয়া ইবাদত করবে, সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ শুধুমাত্র জবান নাড়াইয়া কোরআনের একটা হরফ বান্দা বলবে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসনা ওয়াল হাসনাতু বিআশারি আমসালিহা। আল্লাহর নবী বলেন, বান্দা জবান নাড়াইয়া কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে, এরে আল্লাহর গোলাম, একটা অক্ষর তেলাওয়াতের কারণে আমার আল্লাহ বান্দার আমল নামায় 10 নেকি লিখে দেয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুফাদিম। কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি হয়। দুনিয়ার আর কোনো বিদ্যা আছে নাকি যেইটা পড়লে সওয়াব হয়, নেকি হয়? সবাই বলেন না কেন? আছে নাকি? ঠান্ডা হয়ে গেছে নাকি আপনার? এতক্ষণ গরম ওয়াজ শুই না হুজুর, আর ভালো লাগে না। আমিও কই, বারবার গরমটাও ভালো লাগে না, এত গরমও ভালো না। কথা বুঝেন নাই? সারাদিন চিল্লাইলাম, আমলের খাতা শূন্য, কি চিল্লাইলাম? এরে আল্লাহর গোলাম, নবী বলেন, যারা এক কোরআনের হরফ তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করার কারণে বান্দার আমল নামায় 10 নেকি লেখা হয়। আর বান্দা যদি ওই জবানের এই তেলাওয়াতটা বাদে দিলে দিলে ভাবে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ পবিত্র, জবানের জিকিরের থেকে দিলের জিকিরের দাম আরো বেশি। জবানের জিকিরের থেকে দিলের জিকির এমন দাম, যেই বান্দা শুধু জবান দ্বারা তেলাওয়াতের পর দিলে দিলে বলবে আমার আল্লাহ পবিত্র, মায়ার নবী বলেন, ওই বান্দার জন্য আল্লাহ 10 দুনিয়া বরাবর এক জান্নাতের মালিকানা আল্লাহ দিয়ে দেয়। দিলের জিকিরের দাম এমন, আল্লাহর নবী বলেন, দিলের জিকির থেকে চোখের জিকিরের দাম আরো অনেক। বান্দা যদি কোনো নেক আমল এই বান্দা করনেওয়ালা নেক নজর দিয়া মায়ের দিকে তাকাই, বাবার দিকে যদি তাকাই, ওই বাবার দিকে নেক নজরে তাকানোর কারণে, মায়ের দিকে নেক নজরে তাকানোর কারণে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয়। ভুল বললাম নাকি? বাবা মার দিকে তাকাইলে আমার কথা না, আমার মায়ার নবী বলেছেন, এ দুনিয়ার সন্তানেরা যদি মায়ের দিকে নেক নজরে তাকাও, বাবার দিকে যদি নেক নজরে তাকাও, বাইতুল্লাহ যাইয়া লক্ষ টাকা খরচ কইরা হজ করা লাগবে না, বাসায় বৈশা মায়ের দিকে তাকাইবা, নেক নজরে তাকাইবা, আল্লাহর নবী বলেন, আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দিবি। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকি বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকি বাসি দর্দ আলম নেকুনাম। বাবা মার খেদমতের দ্বারা, এই চক্ষু দ্বারা তাকানোর দ্বারা আল্লাহ আরো বেশি নেক দেয় কি দেয় না? কথা বলেন না কেন? জবানের জিকিরের থেকে দিলের জিকিরের দাম বেশি, দিলের জিকির থেকে চোখের জিকিরের দাম বেশি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহর গোলামের জন্য। যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেন আমার যারা গোলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমার গোলাম যারা হবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যাব। গোলাম যদি কোনো বিপদে পড়ে যায় হেফাজত করবেন কে? বুখারী শরীফের মধ্যে আছে বান্দা যদি নেক আমল করে আর ওই নেক আমল করনে ওয়ালা যদি বিপদে পড়ে যায় হেফাজত করনে ওয়ালা কে? আরো জোরে বলেন কে? হেফাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কেমন ভাবে হেফাজত করেন? বনি ইসরাইলের মধ্যে তিনজন আল্লাহর গোলাম, তিন আল্লাহর গোলাম সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে চলতেছে। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে একটা মরু এলাকায় চলিয়া গেল। মরু এলাকার ভিতরে যাওয়ার পর হঠাৎ কইরা এমন ভাবে ঝড় এবং বৃষ্টি শুরু হইল। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর কোথায় গিয়ে তারা আশ্রয় নিবে এমন কোনো জায়গা নাই, এমন কোনো আশ্রয়ের স্থান নাই। এক পর্যায়ে তাদের নজরে আসলো একটা গুহা, পাহাড়ের একটা গুহা নজরে আসলো। আল্লাহর ওই বান্দারা তিনজন দৌড়াইয়া ঝড় এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গুহার ভিতরে গিয়ে যখন আশ্রয় নিল, দীর্ঘ সময় ঝড় বৃষ্টি চলার পর হঠাৎ কইরা যখন এই ঝড় বৃষ্টি চলতেছে নিয়ত হলো ঝড় বৃষ্টি থামার সাথে সাথে বের হয়ে চলে যাবে। ঝড় বৃষ্টি চলতে চলতে হঠাৎ কইরা একটা পাথরের একটা টুকরা ইসা গড়াইতে গড়াইতে সেই পাহাড়ের গুহার ভিতরে বসছিল, ওই গুহার মুখ বরাবর আইসা দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দারা এত বড় পাথরের টুকরা বুখারীর মধ্যে আসছে, তিনজন ধাক্কা দিয়াও সরাইতে পারবে না এমন একটা পাথরের টুকরা তিনজনে সরাইতে পারবে না। অন্য মানুষও তাদেরকে দেখে নাই, তারা গুহার মধ্যে ঢুকছে, এলাকার ভিতরে কোনো মানুষও নাই। এক পর্যায়ে তারা বিপদের মুহূর্তে এমন অবস্থা হইয়া গেল, একদিন চলে গেল, 2 দিন চলিয়া গেল, 3টা দিন যখন অতিবাহিত হইল, আল্লাহর গোলামরা দিলে দিলে তাদের এমন বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হয়ে গেল এই গুহার ভিতরে যদি আমরা থাকি এই গুহার ভিতর থেকে বাঁচানোর কেউ নাই, আমরা এখানে থাকলে তো মরিয়া যাব, বাঁচানোর কেউ নাই, কেউ আমাদেরকে দেখেও নাই। গুহার ভিতরে ঢুকছি এইটা কোনো মানুষ জানে না। এক পর্যায়ে তারা আল্লাহর কাছে রুজু হইয়া নেক আমলের বদলা দিয়া আল্লাহকে ডাক দিয়া দিয়া কয়, জামানার নবী মুসা বলছে যারা নেক আমল করবে বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আল্লাহ তাদের সহায়ক হবে, আল্লাহ হেফাজত করবে। জামানার নবী মুসার কথা মিথ্যা হতে পারে না। এমন মনস্থ নিয়া তিনজন আল্লাহর গোলাম আল্লাহর কাছে এখন দোয়া শুরু করেছে। একজন হাত উঠাইয়া বলে, দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আপনার জন্য একটা আমল করেছি, আমল জীবনে যা কিছু করেছি মনে হয় একটা আমলই আপনার জন্য করেছিলাম। আমলটা কি ছিল? বলে আমার বাবা মার জন্য আমি খেদমত করেছি, আপনার হুকুম মানতে গিয়া বাবা মার এমন খেদমত করেছি, আমি মেষ চড়াইতাম, আমি উট চড়াইতাম, দুধ দহন কইরা ঘরে যখন ফিরতাম আমার বাবা মারে আমি আগে দুধ পান করাইতাম। ও আল্লাহ, আমি একা একা এমন ভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনার বিধান বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত আপনার বিধান মানতে গিয়া ও আল্লাহ ওই দুধ দহন করার পর নিজেও খাই নাই, সন্তানদেরকেও খাইতে দেই নাই, আমার বিবিকেও খাওয়াই নাই, আগে আইসা দুধ আমার বাবা মারে আমি আগে খাওয়াইতাম আপনার রাজির জন্য, খুশির জন্য। ও আল্লাহ, একদিন আমার এমন দেরি হইয়া গেল, আমি যখন দুধ দহন কইরা ঘরে ফিরলাম এক পর্যায়ে তাকাইয়া দেখি আমার বাবা ঘুমায়া গেছে, আমার মাও ঘুমায়া গেছে, অনেক দেরি হইয়া গেল। এক পর্যায়ে ঘরে আসার পর আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় আমার হাতে পায়ে ধরেছে, ও বাবা দুধ দাও,
আমার কাছে অনেক কান্নাকাটি করার পরেও আমার সন্তানদেরকে আমি দুধ খাইতে দেই নাই আপনার রাজির জন্য, বাবা মাকে আগে খাওয়ানোর জন্য। ও আল্লাহ, সকালবেলা বাবা মা ঘুম থেকে ওঠার পর আগে বাবা মারে খাওয়াইছি, এরপরে সন্তানদেরকে পান করাইয়া তারপরে নিজে পান করছি, বিবিরে পান করাইছি। একমাত্র আমলটা আপনার জন্যই করেছিলাম, দুনিয়ার অন্য কারোর জন্য করি নাই। আমার আমলটা যদি আপনার কাছে পছন্দের হয়, ও আল্লাহ, ওই আমলের বদৌলতে আজকে বিপদের মুহূর্তে আপনার দরবারে হাত তুলেছি। গুহার মুখের পাথরটা আপনি একটু সরাইয়া দেন। এমন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ গুহার মুখের পাথরটা হালকা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এমন হওয়ার পর দ্বিতীয় আরেকজন আল্লাহর বান্দা দুইটা হাত তুলিয়া দিছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, জীবনে একটা আমল আপনার ভয়ে করেছি, আপনার জন্যই করেছি। কি আমল? বলে আমার চাচাতো বোনের সাথে আমার দুঃসম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। আমার চাচাতো বোনের কাছে ভালোবাসার সম্পর্কর খাতির ধরিয়া আমি কুপ্রস্তাব নিয়ে যখন গেলাম, আমার চাচাতো বোন আমাকে বলল মোটা অঙ্কের টাকা দিতে হবে, তুমি যদি দিতে পারো আমি তোমার প্রস্তাবে রাজি। ও আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি দীর্ঘ পরিশ্রমের পর টাকা যখন দিলাম, একদিন এমন মুহূর্ত আইসা গেল যেই দিন আমার চাচাও বাড়িতে নাই, আমার চাচিও ঘরে নাই। এমন ফাঁকা মুহূর্ত চাচাতো বোনের ঘরের ভিতরে যাইয়া আমি যখন এমন ভাবে তার বুকের উপরে বইসা গেলাম, সঙ্গে সঙ্গে সে আমারে ডাক দিয়ে বলল, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু দেখে। আমার চাচাতো বোনের জবান থেকে যখন এমন আওয়াজ, ও আল্লাহ, আমি ইচ্ছা করলে সব করতে পারতাম, আমার অন্তরের ভিতরে আপনার ভয় ঢুকিয়া গেল। সেই ভয়ের কারণে আমার চাচাতো বোন থেকে আমি ফিরিয়ে আসছি, গুনাহের কাজ আমি করি নাই গো মাওলা, একমাত্র আপনার ভয়। আমার আমলটা যদি আপনার কাছে পছন্দের হয়, ও আল্লাহ, ওই আমলের বদৌলতে আজকের এই গুহার ভিতরে আমরা বিপদে পড়েছি, গুহার মুখের পাথরটা আপনি সরায়া দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরায়া দিলেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তৃতীয় আল্লাহর বান্দা এমন অবস্থা দেখার পর তিনিও 2টা হাত তুলিয়া আল্লাহরে ডাক দিছে, ও দয়ার মালিক, আপনার জন্য আমিও এমন একটা আমল করেছি, যে আমলটা আপনার ভয়ে আমি করেছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, একমাত্র আপনার জন্য করেছি। কি আমল? বলে আমলটা হলো আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা, আপনার এক গোলাম কাজকর্ম করতে আসছিল। পর্যন্ত কাজকর্ম করার পর হঠাৎ না জানি কোথায় চলিয়া গেল। আমি তারে অনেক খোঁজাখুঁজি করার পর আমি কোথাও তারে পাইলাম না। এক পর্যায়ে তার যে টাকাটা আমার কাছে জমা ছিল, ওই টাকাটা আমি নিজে খরচ করি নাই, ওই টাকাটা দিয়া আমি ওই টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনিয়া লালন পালন শুরু করিয়া দিলাম। দীর্ঘ বছর পর আমার দরওয়াজায় কে জানি আইসা বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার দরওয়াজায় সালামের আওয়াজ পাওয়ার পর আমি যখন দরওয়াজা খুললাম, দরওয়াজা খুলিয়া তাকাইয়া দেখি ওই আল্লাহর বান্দা দীর্ঘদিন আগে আমার বাসায় কাজকর্ম করিয়া কোথায় না জানি হারায় গেছিল। ওই আল্লাহর বান্দা আইসা আমাকে ডাক দিল, ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা, আতারিফুনি মান আনতা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই আল্লাহর বান্দা, তোমার বাসায় দুপুর পর্যন্ত কাজ কইরা আমি চলিয়া গেছিলাম, ছুটিও নিতে পারি নাই।
ও আল্লাহ, আমি ইচ্ছা করলে তার থেকে পরিচয় গোপন করতে পারতাম, আমি তাকে চিনি না বলতে পারতাম, কিন্তু এমন বলি নাই। আপনার ভয়ে আমি এমন বলি নাই, বরং আমি বলছি হ্যাঁ আপনারে চিনছি। ও সেই বান্দা, আমার বাসায় অর্ধবেলা কাজ কইরা আপনি হারায় গেছিলেন। কোথায় গেছিলেন? বলে আমি জরুরি কাজে গেছিলাম, বলতে পারি নাই। এখন কেন আসছেন? বলে আমার সেই টাকাটা পাইতাম, আমার বড় জরুরত হয়েছে, ওই টাকাটা যদি দিতেন বলো উপকার হইতো। বলে টাকা নেওয়ার জন্য আসছিল। আল্লাহ, আমি ইচ্ছা করলে শুধু টাকাই দিয়া বিদায় করতে পারতাম। ও আল্লাহ, আমি শুধু তাই না, একটা বকরির বাচ্চা দিয়াও বিদায় করতে পারতাম, এমন আমি করি নাই। বরং আমি তাকে ডাক দিয়া বললাম, তাকাইয়া দেখো, ওই মরুর ভিতরে যত বকরি দেখা যায়, ওই বকরিগুলো সব তোমার, তুমি সব নিয়ে চলে যাও। ওই বকরি আমার না, তোমার, তুমি নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে বলল, মস্কারা করেন নাকি? আমি পাবো অর্ধবেলার সামান্য কিছু টাকা, আপনি সব বকরি আমারে নিয়ে যাইতে বলেন? আমার তো এই বকরিগুলো হইতে পারে না। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, তোমার ওই টাকাটা আমি ব্যবসায় কাজে লাগাইছিলাম, আমি নিজে খরচ করি নাই। ওই তোমার ওই টাকাটা দিয়ে একটা ছোট্ট বকরির বাচ্চা কিনেছিলাম, ওই বাচ্চা থেকে আজকে হইতে হইতে এই ময়দানে যত বকরি দেখতে পাও সব হইছে, সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ও আল্লাহ, আমি এই আমলটা আপনার ভয়ে করেছি, আপনার জন্যই করেছি। আমার এই নেক আমলটা যদি আপনার কাছে কবুল হয়, ও আল্লাহ, আমাদের এই বিপদের মুহূর্তে কেউ নাই, আজকের এই গুহার ভিতরে যদি আপনি আমাদেরকে রক্ষা না করে, গুহার ভিতরে মরিয়া যাব, এখানকার খবর কেউ পাবে না। এমন কথা বলার পর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গুহার মুখের পুরা পাথরটা সরাইয়া দিলেন। আরো আসতে বলেন, নেক আমল করলে আল্লাহ তাকে ভালোবাসেন, বিপদে পড়লে আল্লাহ রক্ষা করে কি করে না? আরে আল্লাহর বান্দা নেক আমল করলে 2 নাম্বার ফায়দা, যেই বান্দা নেক আমল করবে তার কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের মাল সম্পদের হেফাজতকারী আমি আল্লাহ হইয়া যাব। এর আল্লাহর বান্দা 3 নাম্বার, আল্লাহ তাআলা নিজে বলেন, যেই বান্দা নেক আমল করতে পারবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই বান্দা নেক আমল করবে, নেক আমল করেনেওয়ালাকে আমি আল্লাহ এমন একটা জীবন ব্যবস্থা দিব, এমন একটা হায়াত আমি আল্লাহ তারে দিব, যেই হায়াতে কোনো টেনশন থাকবে না, যেই হায়াতে কোনো ভয় থাকবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ফজরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, তাদের কি কোনো টেনশন আছে নাকি? যারা নেক আমল বেশি বেশি করে, আজ এশার নামাজ পড়িয়া ফজরের নামাজের জন্য ওঠে, ওদের কোনো টেনশন থাকে না। আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে না তাদের অন্তর থেকে টেনশন কাটে না, ঠিক কি ঠিক না? আর যারা নামাজ কালাম পড়ে, নেক আমল করে, তাদের কোনো টেনশন থাকে না। আল্লাহ টেনশন মুক্ত হায়াত দেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাদেরকে একটা সুন্দর হায়াত দেন, সুন্দর জীবন ব্যবস্থা দেন, যেই জীবন ব্যবস্থায় কোনো ভয় থাকে না, কোনো ঝামেলা থাকে না, কোনো টেনশন থাকে না। আল্লাহর নবী মক্কায় বৈশা বৈশা দোয়া করতেছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। 2 জনের ব্যাপারে মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, 2 জন ব্যক্তির ভিতর থেকে একজনকে আপনি দ্বীনের বুঝ দেন, হয় আবু খাত্তাবের বেটা ওমরকে আপনি দ্বীনের বুঝ দেন, অথবা আমর ইবনে হিশামকে আপনি দ্বীনের বুঝ দেন। আমর ইবনে হিশাম যারে আমরা চিনি আবু জেহেল নামে,
দুইজনার ব্যাপারে আল্লাহ নবী দোয়া করে। হঠাৎ কইরা নবীর কানে আওয়াজ, ও পয়গম্বর, আপনার গর্দান কাটার জন্য ওই মক্কার খাত্তাবের বেটা ওমর আপনার গর্দান কাটার জন্য আসতেছে। এমন কথা শোনার পর মায়ার নবী বলে, কোনো টেনশন নাই। মায়ার নবী বলে, টেনশন নাই, চুপ থাকো। আমার আল্লাহর কাছে দীর্ঘদিন আমি দোয়া করেছি, হয়তো আমার আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করেছে, যার কারণে ওমর আমার দিকে আসতেছি। এমন ভাবে সাহাবায়ে কেরামকে নবী বুঝ দেয়, তোমরা থামিয়া যাও, টেনশন করার দরকার নাই। মুমিনের হেফাজতকারী কে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين। এই কালামে জিন্দা কুরআনে হাকীম لا يزال قديم